এই দিদি একটা কথা বলবো? বল। না, তুই দাদা বিরিয়ানিতে খাবি নাকি বৌদি বিরিয়ানিতে খাবি? হ্যাঁ? না মানে আমি দাদা বৌদি বিরিয়ানির ডিভোর্স হয়ে যাওয়ার পরের কথা বলছি। দাদা বিরিয়ানি, বৌদি বিরিয়ানি। তোর অঙ্ক করতে বসে সব চিন্তা মাথায় আসে কি করে রে? চুপচাপ পড় না। না দিদি, তুই ভেবে দেখ। চুপ করো। না না, কিছুতেই না, আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না। আরে আমার কথাটা একটু শুনবি তো নাকি? হায় ভগবান, এই লোকটার সাথে আমি আর ঘর করতে এই, পারছি না। মা বাবা চেঁচাচ্ছে কেন রে? একটু গিয়ে দেখি তো। আরে দিদি, বাবা সেদিন বলছিল না বড়দের কথার মধ্যে ছোটদের ঢুকতে নেই। এই, তুই থাকবি? চল এক্ষুনি। না না, কিছুতেই না। এত কিছুর পর আমি তোমার সাথে কিছুতেই থাকবো না। তুমি আর আমায় ভালোবাসো না। আরে মানে আমি আগে সব ছোট ছোট বিষয় আমি লক্ষ্য করিনি ভেবেছো? সব জানি আমি, নিজের চোখে দেখিনি বলে কিচ্ছুটি বলিনি। কিন্তু আজ, হায় ভগবান, এটা দেখার আগে তুমি আমায় অন্ধ করে দিলে না কেন ঠাকুর? আরে বেলা, তুমি কাঁদছো কেন? আমি কি এমন করেছি বলবে তো? তুমি আবার জিজ্ঞেস করছো আমায়? তুমি জানো না জানো? ছি 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 ছি। এই দিদি, হাই দিকে। এই দিদি, কি হলো বুঝতে পারলি? ধুর, না, সকালে তো ঠিকই ছিল রে, হঠাৎ কি হলো কে জানে। বাবা না মনে হয় প্রেম করতে গিয়ে ধরা পড়েছে, আমাদের নতুন মা আসবে। এই, বাজারের মুখে ব্যাপারটা কি হচ্ছে দেখে বুঝতে দে তো। আমার মা বারবার বলেছিল তোমাকে বিয়ে না করতে, আমি শুনিনি। প্রেমে পাগল ছিলাম তো। মা, তুমি ঠিক বলেছিলে গো, এই লোকটা একদম সুবিধার নয়। এই হ্যাঁ রে দিদি, আমাদের সৎ মা যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়, তুই থাম কিন্তু, নইলে কিন্তু আমি মেরে তোকে বাড়ি থেকে বের করে দেবো। এই মানে একবার এদিকে আয় তো। ওরে, তোর বাবা আমায় আর ভালোবাসে না রে, আমি কি করে এই বাড়িতে থাকবো? এই দেখো আবার কাঁদছে। বানি, তোর মাকে একটু বোঝা না, আমি কি করেছি আমি তো বুঝতেই পারছি না রে। জানিস বানি, বিয়ের আগে যখন আমরা হোটেলে খেতে যেতাম, আমার মুখে লেগে থাকা খাবারটা তোর বাবা কত আদর করে টিস্যু দিয়ে মুছিয়ে দিত। সেই টিস্যুটা যত্ন করে বাড়িতে এনে রেখে দিত। আমার ইউজ করা টুথপিক সে বাড়িতে এনে লোকটা জমাতো। হায় ভগবান, আর এখন আমার শখ আহ্লাদের কিছু খেয়ালই রাখে না লোকটা। আমি তো ভাবতেই পারছি না, আজকে এত কিছু করেও লোকটা লজ্জা নেই। তুমি এটা আমার সাথে করতে পারলে মানির বাবা? বেলা, লক্ষ্মীটি, আমার দোষটা কি আমাকে একটু বুঝিয়ে বলো? আমি তো বুঝতেই পারছি না আমি করেছিটা কি। না না, বুঝতে পারছো না না আমি কি বলছি? আগে যতবার ধরা পড়েছো অজুহাত দিয়েছো, অন্য লোকের নামে দোষ চাপিয়েছো। তুমি ইচ্ছা করেই করেছো তার মানে। হে ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না এই লোকটাকে। ফোনটা আজকে যাতে তুমি অস্বীকার না করতে পারো, আমি ছবি তুলে রেখেছি প্রমাণের জন্য। দুপুরে বারান্দায় গেছিলাম তোমায় খেতে দেবো বলে ডাকতে। তোমার পছন্দের ফুলকপির বড়া বানিয়েছিলাম কি না, ভালো করে দেখে দেখি এ তো আমারই কপাল পড়ছে গো। বানি, তোরা ঠিক
তুই আর ভাই কে কার সাথে থাকবি, আমি এই বাড়িতে আর কিন্তু থাকতে পারবো না, আমি বলে দিলাম। আমি নতুন ভাইয়ের সাথে থাকবো। আরে মা তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাও দেখি কি ছবি তুলেছ। দেখ। What? বাবা, এত পুয়ার পারফরম্যান্স আমি তোমার থেকে আশা করিনি। আমি ভাবলাম আমার একটা নতুন মা আসবে, তা না তুমি পাশের বাড়ি সনাতন কাকুকে আমার নতুন বাবা বানাবে। ये মানে having two fathers is not a good idea বাবা। এই ঘাটের মারা থামবি তুই? দেখ দেখ বাড়ি তোর বাবা কি করছে দেখ। কিছুই তো শোনা যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না তো কি হয়েছে মুখে বলো না। শোন তবে, আগের দিন সনাতনদা এসেছিলেন, ওই যে টাপার বাইরে করে প্রসাদটা পাঠিয়েছিলেন না, ওটা ফেরত দিতে। তোর বাবা আমার ওই সাধে টাপার বাইরের কৌটাটা ফেরত না নিয়ে বললো, আরে ছাড়েন তো, ও সব প্লাস্টিকের কৌটা আবার কেউ ফেরত দেয় নাকি, রাখো রেখে দিন, আপনার কাছে ফেরত দিতে হবে না। আগে রেস্টুরেন্ট থেকে আনা একটার পর একটা কৌটো লোকে খাবার দেওয়ার নাম করে দান করেছে, দেখলো যে আমি কিছু বলছি না, তাই আজ এই বারটা বেড়েছে। অল্পেই লাগাম টানা উচিত ছিল রে বানি, তাহলে আর এই দিনটা আজকে আমার দেখতে হতো না। আমি চলে যাবো বাড়ি থেকে। তা হ্যাঁ গো, আগের দিন টাপারওয়ারের বোতলটা তুমি কাকে দান করে এলে? চুরি হয়ে গেছে বলে তো দিদার ধপ টপ মেরে দিলে। চোরও বোঝে, ওরে চোরও বোঝে টাপারওয়ারের মর্ম, তোর বাপ বোঝে না। মা আমার টাপারওয়ারের কৌটো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, বাবা ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। বাবা ওরে সনাতন, তোর বৌদি টাপারওয়ারটা ফেরত দিয়ে যাবে, নইলে আমার বউ বাবা ছেড়ে চলে যাবে বলছে তোরে। শুনতে পাইনি, আরেকবার ফোন করে বলো না। ও বাবা, মা তো তোমার থেকে বেশি টাপারওয়্যারকে ভালোবাসে গো।